ওকে। সবাই কি প্রোটিয়াস ইনস্টল করতে পারছিলেন? না স্যার, করতে পারি নাই। কেন? এটা তো জাস্ট ক্লিক অ্যান্ড ইনস্টল। কিন্তু হয় নাই স্যার, ইনস্টল ল্যাপটপে। বাকিদের? হইছে স্যার, আমার হইছে। হয়েছে স্যার স্যার। করতে পারছি স্যার। আহ, আপনার মনে হয় যিনি করতে পারেন নাই, আপনার মনে হয় ওই জিপ গিয়া করেন নাই আপনি, ওইটা মনে হয় জিপটাকে আনজিপ করেন নাই, আনজিপ না করে ডিরেক্ট ইনস্টল করতে চাইছেন। জিপ আনজিপ করে ফেলবেন, এক্সট্রাক্ট করে তারপরে ওইখানে জাস্ট ডাবল ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যায়, কোনো ধরনের কোনো হ্যাসেল নাই। এটা আমি এমন ভাবেই আপনাদেরকে কপিটা দিছি যাতে আপনাদের অন্য এক্সট্রা কোনো কিছু নিয়ে প্যারা নিতে না হয়। জি আচ্ছা স্যার। হুম। আচ্ছা, আপনাদের আমি কি বলে আপনাদের আমি দুইটা সেকশনের ল্যাব নিচ্ছি, বুঝছেন তো? দুইটা সেকশনের মধ্যে আমি দুইটা সেকশনের ক্লাস সপ্তাহে, মানে এক সেকশনের সাথে অন্য সেকশনেরটাও নিব। অ্যান্ড দুই সেকশন দুই সেকশনের ক্লাসই আপনারা যদি পারেন 2 দিনই কইরেন ক্লাস। এতে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং আমরা অনেক টাইম পাবো। সিমুলেশন একদম আমাদের বেসিক টু অ্যাডভান্স প্র্যাকটিস হয়ে যাবে, সবকিছুই হয়ে যাবে। এটাতে প্রবলেম নাই তো আপনাদের? না স্যার। হ্যাঁ স্যার। না স্যার। ওকে। আচ্ছা, আমরা তাহলে ওই দিন করেছিলাম কি, আহ, একটা কি বলে এই কি বলে ওহমস ল, ওহমস ল ভেরিফাই করে এরকম একটা সার্কিট, ওহমস ল এর ভেরিফাই করে এরকম একটা সার্কিটের আউটপুট সব সময় একটা স্ট্রেট লাইন হয় অথবা লিনিয়ার হয়। এটাই তো আমরা ভেরিফাই করেছি, তাই না? স্যার ডি সেকশনে এটা পড়ানো হয় না। ডি সেকশনে পড়ানো হয় নাই? ওহমস ল তো হ্যাঁ পড়ানো স্যার, হয়েছে। ওহমস ল পড়ানো হয়েছে, বাট এটা হচ্ছে কি প্রমাণ দেখানো হয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, সমস্যা নেই, এগুলা 2 মিনিটের ব্যাপার, এটা এখানে দেখলেই বুঝে যাবেন। ওহমস ল কি ভি ইজ ইকুয়াল টু আই আর না? Yes, স্যার। তো আচ্ছা, এটাও একটু ছোট করে, যেহেতু আজকে ল্যাব ক্লাস, ল্যাবের মধ্যেও আমরা আমরা একবার বোঝানোর কথা, ওইটা তো আমরা বোঝাচ্ছি, একবার বুঝাই দিই। আহ, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস Yes, স্যার। স্যার। আচ্ছা, আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর, তাই না? এটা তো হোমস ল তো পড়ছি, তাই না? স্যার। তো আমরা যদি রেজিস্ট্যান্সের ভ্যালু ফিক্সড রেখে ভোল্টেজের ভ্যালু বারবার চেঞ্জ করতে থাকি, তাহলে আমাদের কি হবে? ওইটাই হইলো আমাদের মেইনলি ওহমস ল এর প্রুফ, এটা স্ট্রেট লাইন হয় কি হয় না। তো আমরা এখানে করি, ধরেন এটা নিলাম হইলো আর, আর এর ভ্যালু কি ফিক্সড, এটা নিলাম কি ভি,
এটা নিলাম কি আই, সরি আই তো ক্যালকুলেট করবো, এটা নিলাম ভি, এটা নিলাম আই। তো আমরা করব কি এখন, এটা আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু আমরা কনস্ট্যান্ট ধরে নিছি, তাইলে আর এর ভ্যালু আমরা ধরতেছি কত, 1 ওহম। ঠিক আছে, ওহম কিসের একক, রেজিস্ট্যান্সের। রেজিস্ট্যান্স এর, রেজিস্টরের একক, রেজিস্ট্যান্স হইল 1 ওহম। তো ওকে ফাইন, ওহম আর, তাইলে এটা পাশে লিখে দিই ও এইচ এম, ওহম। ওকে, এটার একক কি হবে, ভোল্ট, এটার একক কি হবে, অ্যাম্পিয়ার। তাইলে ভোল্টেজের ভ্যালু আমরা যদি জিরো থেকে শুরু করে চেঞ্জ করতে থাকি, রেজিস্ট্যান্স কি ফিক্সড, ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করে করে আমরা দেখতে হবে কি এটা স্ট্রেট লাইন অথবা লিনিয়ার লাইন দেয় কি দেয় না। 0 1 2 3 4, এই চারটা ভ্যালু নিয়ে যদি আমরা করতে যাই তাহলে দেখেন তো, আই ইজ ইকুয়াল টু কি জানি, ভি বাই আর না। জি স্যার। তো ভি বাই আর যদি হয়, আমরা জানি কি ভি এর ভ্যালু কত, এটা তাইলে জিরো হইলে কত হয়, ভি বাই আর এর ভ্যালু কত হয়, জিরো। জিরোই আসে স্যার। জিরো। জিরো, ওয়ান হইলে কত হয়, ওয়ান। ওয়ান। ওয়ান, টু হইলে কত হয়, টু। টু। থ্রি হইলে কত হয়, থ্রি। থ্রি। ফোর হলে কত হয়। ফোর। ফোর। ঠিক আছে, এটা কি 1 2 0 1 2 3 4 হবে সব সময়, জি না না। স্যার, এটা আমরা যখন ভ্যালু চেঞ্জ করব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসতে পারে, ডিভাইড করলে যে ভ্যালু আসে সেই ভ্যালুটাই। ঠিক আছে, এটা যদি আমরা এখন গ্রাফ আঁকি, দেখেন তো একটা যদি আমরা গ্রাফ প্লট করি কিরকম হবে, জিরো এর জন্য জিরো, ওয়ানের জন্য ওয়ান, এরকম হয় না? তো তখন হবে কি, স্ট্রেট লাইন। এই দেখেন, এইদিকে যদি আমি ভি ধরি, এইদিকে যদি আমি আর আই ধরি, এটা কি 0 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখেন তো, আই এর ভি এর ভ্যালু যখন জিরো, এক মিনিট, আচ্ছা তাহলে আমরা জিরো ধরলে কি হয়, জিরো যখন ভ্যালু, তখন আমাদের ভ্যালুটা কোন জায়গায় হয়, আচ্ছা কালারটা চেঞ্জ করি আমরা, ঠিক আছে। আমরা যদি এখন জিরো ধরি, তাহলে এটার ভ্যালুটা কোন জায়গায়, এখানে, তাই না? যদি ওয়ান ওয়ান হয় তাইলে ভ্যালুটা কোন জায়গায়, এই পয়েন্টটা হয় না? জি স্যার। টু ধরলে কোন জায়গায় হচ্ছে, এই, এই ধরেন এই দিক দিয়ে গেলাম, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আর এই বরাবর আসলো, এই বরাবর আসলো, তার মানে এটা কোথায় হয়, এইখানে হয়। তারপরেরটা, এটা যদি একটা ডট 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 লাইন টানি আমি, এই ডট লাইন, এই ডট লাইন টানি, এই তো, এইখান এইখান থেকে যদি আমরা আরেকটা ডট লাইন, ডটেড লাইন টানি, দেখেন তো এটা এই জায়গায় হচ্ছে। তো আমরা যদি এখন দেখি
এটা কি কি কোন কিভাবে যাচ্ছে? একটা স্ট্রেট লাইন যাচ্ছে না। Yes, sir. তো এখন ভেরিফাই হয়েছে ওহমস ল। জি স্যার। ওকে, আমরা তাইলে এটা এখানে শিখলাম। এখন সবাই সবার ল্যাপটপে এক্সেলটা ওপেন করবেন। সবার ল্যাপটপে এক্সেল ডাউনলোড করা আছে? অনেকে না থাকতে পারে, না থাকলে বলেন। আর অনলাইনে এক্সেল ইউজ করি আর নইলে গুগল শিট ইউজ করি স্যার। আচ্ছা, এক্সেলটা একটু ডাউনলোড করার চেষ্টা করেন, কারণ এক্সেল দিয়ে আমরা গ্রাফ প্লটিংটা শিখবো। এটা তো আপনার মাইক্রোসফটে সবকিছুতেই থাকবে। তো এটা জাস্ট ইনস্টল করে দিয়ে অ্যাক্টিভেশন করে নিলেই হবে। কেএমএস দিয়ে অ্যাক্টিভেট করে নিতেই পারেন। যেহেতু আপনারা সিএসসি তে ভর্তি হয়েছেন, এটা পারার কথা না, পারলে আমার কাছে চলে আসেন, আমি করে দিব। আগে ফ্রেন্ডদের সাথে বসে করার চেষ্টা করবেন, যদি না পারেন আমার কাছে আসেন, আমি করে দিব। এগুলো অনলাইনে অ্যাভেলেবেল। তো এটা সবাই গিয়া করার চেষ্টা করেন নেক্সট ক্লাসের ভিতরে। যাই হোক, আমরা এখন তাহলে আমাদের এটার কাজ শেষ। আমরা এটাতে কোনো কাজ করব না। আমরা এখন করব হইলো এক্সেলে, EXCEL এক্সেল। আচ্ছা, আমরা যদি এখন এক্সেলে যাই, আমার গিয়ে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমাদের তাহলে কি কি ছিল? আর ছিল, সবাই এক্সেল, আচ্ছা আপাতত আমারটা দেখতে থাকেন, তারপরে যা করার করেন। আর ছিল, ভি ছিল, আই ছিল, এগুলাই তো ছিল, তাই না? আমরা এটা, এই দেখেন, এইটা হইলো এই জায়গায় দিলে হইলো এটা সেন্টার হয়, এই জায়গায় দিলে হয় কোন পাশে, রাইট সাইডে অ্যালাইন লেফট, আর এখানে দিলে অ্যালাইন রাইট। রাইট। ওকে, আমরা এই জিনিসগুলো শিখে নিচ্ছি। ওকে, তাহলে আমরা আমাদের আর এর ভ্যালু কত ছিল? ধরেন আর এর ভ্যালু ধরে নিছি আমরা 1। তো এটা করব কি, এই জায়গায়, এই দেখেন এই কোনায় ধরবো, দেখছেন কোনায়, এই গ্যাপ যদি এতক্ষণ বড় প্লাস থাকে, এই একদম কোনায় যদি ধরি, ছোট্ট একটা প্লাস চলে আসে। এই রকম করে এটা যদি আমি টান দিই, যত ঘর পর্যন্ত টানবো তত ঘর পর্যন্ত সেম জিনিসটাই চলে আসবে। বুঝতে পারছেন? এই এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ভোল্টেজের ভ্যালু কত থেকে নিছি? 0, 1, 2। আমরা এভাবেও লিখতে পারি, 0, 1, 2, 3, 4 পর্যন্ত এভাবেও লিখতে পারি, অথবা এখানে অন্যভাবে লিখতে পারি, ইকুয়েশন দিয়ে দিতে পারি। ইকুয়েশন কেমনে দিব? এখানে যদি আমরা যেটা থেকে, এই ধরেন এই কলামে, ধরেন এটার সাথে ইকুয়েশনটা হবে, যদি এখানে ইজ ইকুয়াল টু দিয়ে, তারপরে এই উপরের ঘরটাকে সিলেক্ট করে দিয়ে +1 দিয়ে দিই, তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু এক ঘর করে করে বাড়বে, এক ঘর নামবো এক ঘর করে বাড়বে। এটা যদি আমি এখন এভাবে টান দেই, হয়ে গেল। এই জিনিসটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সবাই বুঝছেন কিনা বলেন, না বুঝে থাকলে বলেন, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এই কারোর লজ্জা পাইতে হবে না, লজ্জার কিছু স্যার নেই। আবার বুঝছি স্যার। আচ্ছা, আবার বুঝাইতে হবে? ওকে, ফাইন, বুঝাই দিচ্ছি। ওকে, আচ্ছা, এটাতে যদি আপনি ধরেন এটা 0 আছে, এরপর একটা 1 হবে, এরপর একটা 2 হবে, এরপর 3 হবে, এরপর একটা 4 হবে, এরপর একটা 5 হবে, এরকম যদি করতে চান তাহলে কি করতে হবে? প্রত্যেকবার 1, 2, 3, 4, 5 এতগুলা ভ্যালু তো ক্লিক করতে ইচ্ছা করে না। তো আমরা কি করি, পরের লাইনে গিয়া যেটার সাথে যোগ করে এক হয়, এক ঘর করে বাড়লে এক ঘরে বাড়বে, অথবা যত করে বাড়াইতে হয় তত করে যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যায়। তাহলে আমরা এটা কেমনে করব? ইজ ইকুয়াল টু দিব, যেই ঘরের সাথে যোগ করব ওইটা দিব,
তারপরে কি করব, যোগ করব, এটা দিব, কত করে যোগ করব ওইটা দিব, শেষ। এক। তারপরে এখানে ধরলাম, এই জায়গায় ধরলাম, টান দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? স্যার। হ্যাঁ। আর যদি ধরেন আপনি 2 করে অথবা 5 করে বাড়াইতে চান, ধরেন এই জায়গায় দেখেন 5 দিছি, আমি ধরেন 5 করে বাড়াইতে, ধরেন এখানে আমি এখানে 5 করে বাড়াইতে চাচ্ছি, তাহলে এটা কেমনে করব? এখানে ইজ ইকুয়াল টু দিব, যেটা আছে ওইটার সাথে কত করে বাড়াবো, প্লাস 5. 5 দিয়ে দিলাম, হয়ে গেল। দেখছেন? তারপরে এই জায়গায় ধরে যখন আমি টান দিব, হয়ে গেলাম। তাইলে এটা আমরা যদি এতগুলো জিনিস সবগুলো একসাথে যদি আমরা গিয়া করতে চাই, ক্লিয়ার করতে চাই, তাহলে এখানে কয়েকটা অপশন আছে। ফার্স্ট অফ অল, আচ্ছা, ফার্স্ট অফ অল এই জায়গায় থেকে গেলে আপনারা এই দেখেন, এই জায়গায় গেলে এখানে ক্লিয়ার অল। ক্লিয়ার অল মানে কি? যতগুলো ইকুয়েশন দিছি সবগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার ফরম্যাট মানে কি? যত ধরনের ফরম্যাটিং ইকুয়েশন আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। আর ক্লিয়ার, আচ্ছা, ক্লিয়ার হলে হইলো ট্যাক্স থেকে শুরু করে সবকিছু ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার কন্টেন্টস, কন্টেন্টস মানে হইলো ইকুয়েশন থাকবে কিন্তু জাস্ট কন্টেন্ট গুলো ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি এত কিছু করতে না চান, ধরেন আপনি শুধু এটারে ক্লিয়ার করতে চান শর্টকাটে, কেমনে করবেন? এখানে পুরোটা সিলেক্ট করে ল্যাপটপে অথবা কিবোর্ডে দেখেন তো ডিলিট একটা বাটন আছে, ডিলিট বাটনে একটা ক্লিক করবেন, ফুল ডিলিট হয়ে যাবে। শুধু এখানে কি ডিলিট হবে? ভ্যালুগুলা ডিলিট হয়ে যাবে। এটা মোটামুটি ক্লিয়ারই হয়ে যায়। ঠিক আছে? আমরা এখানে তাইলে এখন কি করব? আমরা কি এখানে প্রত্যেকটা আয়ের ভ্যালুতে আসি? আয়ের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আয়ের ভ্যালু কি প্রত্যেক আমরা ক্যালকুলেট করব? এক্সেল কেন ইউজ করতেছি? ক্যালকুলেট না করার জন্য। তাইলে এটাতে কি করব? আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ভি বাই আর না? জি স্যার। তাহলে আমরা দিব কি, ইজ ইকুয়াল টু দিব ভি এর প্রথম এখন ভ্যালুটা C4 বাই ডিভাইডেড বাই B4. এটা দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এটাকে এখন কি করব? এই দিক দিয়ে এই দিক পর্যন্ত টান দিয়ে দিলাম, হয়ে গেল। ইকুয়েশনটা C4 B4 না, এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যায়, যেটা দিয়ে যেটারে ভাগ দিবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ইয়েস স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলেন। তার মানে আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই। স্যার, স্যার এখানে যখন আর এর মান 0 হয়ে যাবে তখন তো এটা ইনফিনিটি দেখাবে মেবি। আচ্ছা, আর এর মান যখন 0, তার মানে কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে না? কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো বাধা নাই, তখন কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট হয়ে যাবে। তো ইনফিনিটি হয়ে গেলে একদম, মানে ইনফিনিটি মানে কি ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আসবে আর কি কারেন্ট। আর আর এর মান কোনোদিন 0 হয় না। কেন হয় না জানেন? যেই তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হোক না কেন, যে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হোক না কেন, ওইটার একটা মিনিমাম রেজিস্ট্যান্স থাকে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা ধরে, ধরেন আমরা যদি এক্সাম্পল দিতে চাই, ধরেন অনেকে বললো হইলো আমার ফ্যামিলি অনেক ভালো, আমার ফ্যামিলি আমার কোনো কাজে বাধা দেয় না। কোনো কাজে বাধা দেয় না মানে কি? ঠিক আছে, রেজিস্ট করতেছে না, কিন্তু একটা কথা বলতেছে, দেখো তুমি যেটা ভালো মনে করো, তার মানে কি এটা একটা বাধা। ঠিক সেম এখানে, যেটাতে কোনো রেজিস্ট্যান্স নাই, কি বলে, যেটাতে কোনো রেজিস্ট্যান্স, ধরেন কোনো রেজিস্টিভিটি নাই বলতেছে, রেজিস্ট্যান্সের ভ্যালু 0 বলতেছে, ওইটাতেও একটা ছোটখাটো রেজিস্ট্যান্স আছে। এতটুকু পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই? জি না স্যার। ওকে। আমরা তাহলে কি জেনারেট করব? এখান থেকে গ্রাফ জেনারেট করব। আচ্ছা,
আমরা তাহলে এখন কি করব, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গ্রাফ জেনারেট করব, এই গ্রাফটা জেনারেট করব, এটাকে আমরা সিলেক্ট করে ফেললাম, যে কয়টা ঘর নিয়ে গ্রাফ জেনারেট করব। বুঝতে পারছেন? সিলেক্ট করলাম, সিলেক্ট তো করতে পারতেছেন। জি স্যার। ওকে, তাহলে আমরা যাব, কোথায় যাব এখন, গ্রাফ কেমনে জেনারেট করে কেউ কি জানেন? সিলেক্ট করার পরে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে অনেকগুলো চার্টের স্টাইল আছে। তো এখানে আপনি, আমরা যেই চার্টটা লিনিয়ার লাইন হয় কি হয় না এটা চেক করার জন্য রিকমেন্ডেড চার্টের মধ্যে একটা চার্ট পাওয়া যায়, এটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তো এটা না, আমরা অল চার্টসে ঢুকি। স্যার লাইনের মধ্যে আছে। লাইনের মধ্যে নাই, এটা দাঁড়ান, এটা করে গেল। আমরা আসলে এক্সেল খুব একটা ইউজ করি না গ্রাফের জন্য, আমরা অনেক ধরনের অন্যান্য সফটওয়্যার ইউজ করি। ও আচ্ছা, আমরা তো এখানে 3D হিসাব করতেছি কেন? আচ্ছা, এখানে আপনারা হয়তো বুঝেন নাই, এখানে প্রথমে কেন কিছু আসতেছিল না। আমরা প্রথমে 3D-র জন্য গিয়া করতেছিলাম 3টা ডাইমেনশন, কিন্তু আমাদের তো ডাইমেনশন কোনটার কোনটার গ্রাফ লাগবে নর্মালি, ভি আর আই এর গ্রাফ চাইতেছি না আমরা, ভি ভার্সেস আই। তাহলে আমরা ভি আর আই সিলেক্ট করলাম, ভি আর আই সিলেক্ট করে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে রিকমেন্ডেড চার্ট অথবা অল চার্টসে গিয়ে লাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এই রিকমেন্ডেড চার্টে এই ক্লাস্টার্ড কলাম, এই চারটা স্ক্যাটার, এই স্ক্যাটারটাই সিলেক্ট করলে হয়ে যাবে। স্ক্যাটার অথবা অল চার্টে গিয়েও যদি আপনি এখানে যায়া লাইনে যান, স্ক্যাটারে যান, লাইন না স্ক্যাটার, হ্যাঁ এক্স ওয়াই স্ক্যাটার, এখানে গেলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা গেলাম, এখান থেকে কোথায় গেলাম, রিকমেন্ডেড চার্টে গেলাম, রিকমেন্ডেড চার্টে গিয়ে স্ক্যাটারতে দিলাম, ডান। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে এখন অ্যাড করব চার্টের এলিমেন্ট গুলা, কি ভার্সেস কি করছি, কোন পাশে কি কি আছে আমরা তো জানি। তাইলে এখানে দিব হইল এক্সিস টাইলস, এক্সিস টাইলস যদি অ্যাড করি তার মানে কি চলে আসলো, দুই এক্সিসে কোনটা কি, এই জিনিসটা চলে আসলো। তাইলে এই পাশে কি, এখানে যদি এগুলো এডিট করতে চাই, এটার নাম তো আসে নাই, এটা যদি এডিট করতে চাই এই টাইলসের ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে চেঞ্জ করে ভোল্টেজ, এটাকে চেঞ্জ করে
কারেন্ট। বুঝতে পারছেন? তো আমরা চাইলে এখানে আরো অনেক কিছু এড করতে পারি, ডাটা লেভেল করতে পারি, এরর কোনো জায়গায় হয়েছে কিনা এটা দেখার জন্য করতে পারি, গ্রিড লাইন গুলা এইখানে ঘর 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 গ্রিড লাইন গুলো অ্যাড করতেও পারি, আবার নাইও করে দিতে পারতেছি। বুঝতে পারছেন? এখন গ্রিড লাইন নাই, এখন কি সিলেক্ট করলে গ্রিড লাইন আছে। লেজেন্ড অ্যাড করতে পারি, আমরা লেজেন্ড অ্যাড করলাম না। তারপরে ট্রেড লাইন গুলা অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? এখান থেকে চাইলে আমরা তারপরে আবার কি করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এই কালারটাও দিতে পারি, এই কালারটাও দিতে পারি, এই কালারও দিতে পারি। তারপর এখান থেকে চাইলে আমরা করতে পারি, ভ্যালু এক্সেট্রা এগুলা চেঞ্জ করতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। সবাই পারবেন? ইয়েস স্যার। তাহলে সবাই করেন। এখন করে আমাকে বলেন কার কি অবস্থা, কার কি কি সমস্যা। এটা করতে 5 মিনিট সময় লাগবে, আমরা 5 মিনিটের ভিতর করে ফেলি। কার কি কি সমস্যা হচ্ছে এটা আমাকে জানান। করছি স্যার। বাকিদের যে আমিও করছি স্যার। হয়ে স্যার গেছে? আমাদের স্যার হয়েছে আসলে স্যার। স্যার আমার কি হয়েছে বুঝি নাই। স্যার আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গেছে হঠাৎ। আচ্ছা, সমস্যা নাই, হ্যাং 5 মিনিটের ভিতর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যারা যারা করছেন তাদের হয়ে গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। হুম, হুম। বাকিরাও করেন, আমরা আরেক 2 মিনিট ওয়েট করি। সবার শেষ?
সবার কি হয়েছে? হয়েছে স্যার, শেষ স্যার। হ্যাঁ স্যার। তাইলে কারো কোনো প্রবলেম নাই। ওকে। আচ্ছা, প্রোটিয়াস সবার ইনস্টল হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। স্যার এটা কি এখন প্রয়োজন হবে? হ্যাঁ, এই জন্যই তো সকালবেলা দিয়ে রাখছি। কেন ইনস্টল করেন নাই? জি না স্যার, ভাবছিলাম এখন করবে। এটা ইনস্টল করতে 5 থেকে 7 মিনিট লাগবে ম্যাক্স। আমি বুঝাইতে বুঝাইতে ইনস্টল করেন। আচ্ছা, প্রোটিয়াস আমি তাইলে একদম এটা তাইলে আমি আর কাউরে দিচ্ছি না, এটা এখান থেকে শেষ করে দিচ্ছি। তাইলে এক্সেল নিয়ে কারো কোনো ঝামেলা নাই। আপনারা কি প্রোটিয়াসে কাজ আজকে করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন না এটা বলেন। না স্যার। স্যার আজকে না করলে ভালো হইতো স্যার। আচ্ছা, তাহলে আমি ল্যাব রিপোর্ট যে কেমনে করবেন এই জিনিসটা শিখাইয়া দিই সবার জন্য। আজকে অনেকজনে রিকোয়েস্ট করছে, বাইরে আছে করতে পারতেছে না, এই জন্য আমি ল্যাব রিপোর্টটা তাইলে শিখাইয়া দিই। ল্যাব রিপোর্ট কেমনে করবো এই জিনিসটা শিখাইয়া দিই। আচ্ছা, আচ্ছা, ল্যাব রিপোর্টের জন্য ফার্স্ট অফ অল আপনাদের কাজ হইল, ল্যাব রিপোর্ট যখন করতে ঢুকবেন প্রথমে কন্ট্রোল ক্লিক করবেন। কন্ট্রোল ক্লিক করে এই জায়গায় এই জাস্টিফাই জিনিসটা দেখছেন, এই জায়গায় এই জাস্টিফাই করে নিলেন। জাস্টিফাই মানে কি? এরকম থাকা মানে কি জানেন? এরকম থাকা মানে হইল লাইনগুলা দুই পাশ দিয়ে সমান দূরত্বে থাকবে, মানে এক মিডলেই থাকবে। মানে মিডল বলতে কি, পেজের যেদিকে যত গ্যাপ আছে অতটুক রেখে ওই জায়গায় থাকবে, আঁকা বাঁকা হবে না। তো তারপরে আপনাদের এটার লাইন গ্যাপ, এক লাইন থেকে অন্য লাইনের গ্যাপ হবে। এক লাইন থেকে অন্য লাইনের গ্যাপ এটা এখান থেকে ম্যানেজ করা যায়। এক লাইন থেকে অন্য লাইনের গ্যাপ করবেন 1.15। আমরা নর্মালি 1.5 ইউজ করি। ধরেন 1.5 ইউজ করি হইলো নর্মালি বিভিন্ন সব জায়গায়, কিন্তু আমরা এখানে আপনাদের পেজ যাতে কম লাগে এই জন্য 1.15 ইয়ে করবো। আর যদি কেউ এখানে, আমি যদি আপনাদেরকে বলি হইলো অনলাইনে সাবমিট করতে, তাইলে আমাদের কত ইউজ করতে হবে ফন্ট? একটা থেকে এক লাইন থেকে আরেক লাইনের ডিস্টেন্স 1.5 লিখে রাখেন, 1.5। আর ফন্টের নাম হবে হইলো টাইমস নিউ রোমান। আর ফন্টের সাইজ হবে হইলো 11। কালার হবে ব্ল্যাক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। তাইলে প্রথমে থাকবে হইলো টাইটেল।
টাইটেলে কি থাকবে? টাইটেলে ধরেন ওই একটা ল্যাব রিপোর্টের, কোন একটা ল্যাব রিপোর্ট আপনি করতেছেন, ধরেন এই ল্যাবে আপনি শিখছেন হইলো ওহামস ল কেমনে ভেরিফাই করে। তাহলে কি হবে? ভেরিফিকেশনস অফ ওহামস ল। এই পয়েন্টটা বুলেট পয়েন্ট, বোল্ড হবে। ঠিক আছে, ভেরিফিকেশনস অফ ওহামস ল গেল। তারপরে হইল অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে মেইনলি কি থাকবে? চিন্তা করে বলেন তো। অ্যাবস্ট্রাক্টে আমরা মেইনলি হইল, আমরা ধরেন কোনো একটা পেপার অথবা জার্নাল লিখতে, যখন লিখি পুরা ওই জিনিসটা, ওই পেপার জার্নালটার কি বলে, ওই পেপার অথবা ওই জার্নালে সারসংক্ষেপটা, মানে আপনারা একটা মুভি ট্রেলার থেকে কি দেখতে পারেন বলেন তো? একটা মুভি ট্রেলার থেকে কি আন্দাজ করতে পারেন? এনিওয়ান? সামারি বা হ্যাঁ, বেস। ওই মুভিটাতে কি হইতে যাচ্ছে এটা আমরা আন্দাজ করতে পারি, ওভারঅল সিনারিওটা আমরা বুঝতে পারি, তাই না? মানে এটা কি অ্যাকশন মুভি হইতে যাচ্ছে, নাকি এটা কি, এটার রেজাল্ট কি হইতে যাচ্ছে, এই টাইপসের একটা আন্দাজ করতে পারি, কিন্তু রেজাল্টটা আমরা জানি না, তাই না? তাইলে অ্যাবস্ট্রাক্টে কি হবে বলেন তো? অ্যাবস্ট্রাক্ট হইলে একটা ল্যাব রিপোর্টের সেম। শর্ট ভার্সন। বুঝি না। মানে স্যার শর্ট মানে প্রজেক্টটাতে কি আছে সেটা। হ্যাঁ, এটা জাস্ট হইলো এই সামারি বলে না, সামারিটাই থাকবে। বুঝতে পারছি। তাইলে এটাতে অ্যাবস্ট্রাক্টে কি থাকতে পারে বলেন তো, এই ভেরিফিকেশন ও হোমস লতে? এটা স্ট্রেট লাইন হবে এরকম কিছু। তারপর তারপরে একটা মান কনস্ট্যান্ট, বাকিগুলা চেঞ্জেবল। যেমন ধরেন এখানে আমার মেইন অবজেক্ট, আচ্ছা, এটা যদি আমরা যদি সামারি, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট দিবেন নাকি আপনারা অবজেক্টিভ দিবেন, ধরেন আমি একটু ভেবে নিই। আচ্ছা, আপনারা অ্যাবস্ট্রাক্ট না দেন, এটাতে দেন হইলো অবজেক্টিভ, কারণ আপনারা অ্যাবস্ট্রাক্ট লেখার মতো এত বড় এখনো হন নাই। বুঝতে পারছেন? তাহলে অবজেক্টিভ, একটা জিনিসের অবজেক্টিভ কি? ধরেন এই ল্যাব রিপোর্টের অবজেক্টিভ কি হইতে পারে বলেন তো? একটা জিনিস ধরেন আপনার লাইফের এইম ইন লাইফ কি? আপনাদের লাইফের এইম কি? ডাক্তার হওয়া? না স্যার, ইঞ্জিনিয়ার হওয়া। নাকি এই ডাক্তার হয়ে গরিবকে সেবা দান করা না? জি স্যার। হ্যাঁ, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে গেছেন, সমস্যা নাই। কম্পিউটারের ডাক্তার হয়ে গরিব, গরিব যারা কম্পিউটার ঠিক করতে পারে না এদের কম্পিউটার ঠিক করে সেবা দান করবেন, প্যারা নাই। তাহলে এটার অবজেক্টিভে আমরা কি লিখতে পারি বলেন তো? আচ্ছা, বোল্ড কেমনে করে? শর্টকাটে কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যায় সিলেক্ট করে। আচ্ছা, এটাতে লিখতে পারেন হইল দিস এক্সপেরিমেন্ট aimed to verify Ohm's law। তারপরে এখানে কি, যেমন ধরেন এখানে আমরা কি কি করি, মেইনলি অবজেক্টিভ কি কি, এটাতে আমি অবজেক্টিভ ভেরিফাই করব ওহমস ল ভেরিফাই করা কি আমার অবজেক্টিভ? এটা বাদেও আমার অন্যান্য অবজেক্টিভ নাই? এই ওহমস ল ভেরিফাই করার সময় ল্যাবের মধ্যে আমরা কি ওই ভোল্টেজ কারেন্ট এগুলো মেজার করব না, নাকি ওইখানে ক্যালকুলেট করব? ওইখানে তো আমরা মেজার করে বের করব না।
জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো আমরা এটা কোথায় মেজার করব? তাইলে এখানে আমরা মেইনলি কি কি ওহমস ল ভেরিফাই করব। তাইলে কিভাবে এখানে তাইলে ওই সময় আবার কি করব? মেজার করব ভোল্টেজ কারেন্টের মধ্যে, ওই তারপরে যে কি বলে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যেই কানেকশনটা আছে, অথবা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একজন আরেকজনের উপর যে ডিপেন্ড করে। তো এই ভোল্টেজ কারেন্টের দুইজনের মধ্যে, আরে কি বলা যায়, মানে এই দুইটা তো ভেরিফাই করলাম, তারপরে হইলো রিলেশন যেটা আছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে রিলেশনটা আছে, এই জিনিসটাও তো আমরা এখান থেকে চেক করব। ভোল্টেজ মাপবো, কারেন্ট মাপবো, তার কোথায় মাপবো? একটা ডিসি সার্কিটে মাপবো। তো এই সবগুলা জিনিসের কথা আমার অবজেক্টিভে আসবে না? তার মানে কি, আমি যে ভোল্টেজ মাপবো এটাও আসবে, কারেন্ট মাপবো এটাও আসবে, রেজিস্ট্যান্স মাপবো এটাও আসবে, ডিসি সার্কিটটা ইউজ করে মাপবো এটাও আসবে। তো আমরা কি এতগুলো লাইন একসাথে আলাদা আলাদা করে লিখবো, নাকি শর্টকাটে লিখে ফেলতে পারবো? আমরা চেষ্টা করবো সবসময় শর্টকাটে লিখে ফেলতে। তাইলে এটা এভাবে লেখা যায়: দিস এক্সপেরিমেন্ট এইম টু ভেরিফাই ওহমস ল বাই মেজারিং ভোল্টেজ, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, সিম্পল সিম্পল ডিসি সার্কিট। এটা এভাবে লেখা যায়, যেমন ধরেন এটার অবজেক্টিভ এখন এক লাইনে চলে আসলো: দিস এক্সপেরিমেন্ট, শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে দিস এক্সপেরিমেন্ট এইম টু ভেরিফাই ল বাই মেজারিং ভোল্টেজ কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স ইন এ সিম্পল ডিসি সার্কিট। অথবা এটা এইভাবেও লেখা যায়, অন্যভাবেও লেখা যায়: ল বাই মেজারিং দ্য রিলেশনশিপ বিটুইন, এভাবে লেখা যায় না? এটা একটা সুন্দর লাইন হয়েছে না? এটা আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিলাম। তার মানে এক লাইনের ভিতর যে লিখতে হবে এরকম কিছু না। তবে অবজেক্টিভ যত পারেন 2-3 লাইন 4 লাইনের ভিতর রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এই জিনিসটা এতটুকু পর্যন্ত বুঝছেন? তাইলে আমার অবজেক্টিভে কি আসতেছে, আমার মেইন অবজেক্টিভটা চলে আসে মতো করে ব্যবস্থা রাখতে হবে। তাইলে আমরা অবজেক্টিভ গেল, তারপরে আমাদের অ্যাড করতে হবে কি এখানে? মেথোডোলজি, অথবা থিওরি অ্যান্ড মেথোডোলজি। থিওরি এবং মেথোডোলজি দিয়ে আপনারা কি বুঝেন? কিভাবে একটা মানে এই ওহমস লটা কিভাবে ভেরিফাইড করছে, এই যে ফুল প্রসেস এইটা।
আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রোটোটাইপ দিয়ে দিব। প্রোটোটাইপ না, কি কি আছে না আছে এটা একটা দিয়ে দিব। আপনারা এখানে আপাতত দেখতে থাকেন। শেয়ার হয়ে গেল। আচ্ছা, যদি অ্যাবস্ট্রাক্ট একটা অ্যাড করতে হয় তাহলে অ্যাবস্ট্রাক্টটা এরকম হবে: দিস এক্সপেরিমেন্ট এইমস টু ভেরিফাই হোমস ল হুইচ স্টেটস দ্যাট দ্য কারেন্ট থ্রো এ কন্ডাক্টর। মানে এইটা কেমনে কি চলে না চলে এই জিনিসটা। আর এটার যদি আপনারা একটা অ্যাবস্ট্রাক্টে কি কি থাকতে পারে এই জিনিসটা যদি জানতে চান, এখানে আমি দিয়ে দিব একটা ফাইলে। অ্যাবস্ট্রাক্ট হবে 100 থেকে 200 ওয়ার্ড, যেখানে সামারি অফ দ্য এক্সপেরিমেন্ট থাকবে ইনক্লুডিং অবজেক্টিভ, মেথোডোলজি, কি রেজাল্ট অ্যান্ড কনক্লুশন। তারপরে হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি কি হতে পারবে: ব্যাকগ্রাউন্ড অফ দ্য এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের ব্যাকগ্রাউন্ড কি, ইম্পর্টেন্স, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস, অবজেক্টিভস এন্ড এক্সপেরিমেন্ট, এক্সপেক্টেড আউটকাম। এটা থিওরি অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। আপনাদের ওয়ার্কিং প্রিন্সিপাল লিখার দরকার হবে না, এবং ইন্ট্রোডাকশনও আপনারা লিখবেন না। এই দুইটা জিনিস আপনাদের লিখার দরকার নাই। আপনারা কি শুনতেছেন? জি স্যার। তাইলে এখানে থাকবে কি অ্যাপারেটাস এন্ড ইকুইপমেন্ট। অ্যাপারেটাস এবং ইকুইপমেন্ট, কি কি অ্যাপারেটাস ইউজ করতেছি: রেজিস্টর, 1 কিলো হাম। আচ্ছা, এটা তো ঘর হবে। যেগুলো বর্ডার করে দিবেন, এটা নিজেদের মতো বর্ডার করে দিবেন। তো রেজিস্টর, অসিলোস্কোপ, কি কি লাগলে, ইকুইপমেন্ট, এগুলা এটা প্রত্যেকটা এক্সপেরিমেন্টের অ্যাক্রসে মডিফাই করবেন। তো এক্সপেরিমেন্টাল সেট আপ অ্যান্ড প্রসিজার, এক্সপেরিমেন্টাল সেট আপ, প্রসিজার, কোন প্রসিজার আগাচ্ছেন তাগাচ্ছেন এসব লেখার দরকার নাই। আপনারা, আপনাদের এবারে ল্যাব কয়টা? আপনাদের ব্যাচে এবারে ল্যাব কয়টা করতে হচ্ছে? 3টা স্যার। কি কি? ফিজিক্স, স্ট্রাকচার প্রোগ্রামিং আর ত্রিপলি। আচ্ছা, আপনারা কি এইবারে একটা ল্যাবে কি কি লিখতে হয়, একটা ধরেন ইন ফিউচার রিসার্চ পেপার লিখতে হলে কি কি লিখতে হয়, এই জিনিসগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করতে চান, আমি আপনাদেরকে পুরাটাই লিখাবো। সো এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি চাইতেছেন ওভারঅল সবকিছু শিখতে, নাকি জি স্যার। চাইতেছেন? হ্যাঁ স্যার, শিখতে চাইতেছি। সবাই চাইতেছেন? ইয়েস স্যার। তাহলে ল্যাব রিপোর্ট একটু লম্বা হবে। আমি আপনাদের একজন থেকে 2টা করে ল্যাব রিপোর্ট নিব। ল্যাব রিপোর্ট একটু লম্বা হবে, সবকিছুই লেখা থাকবে এখানে। এখানে আপনারা একটা ইন ফিউচারে, এটা যদি আপনি আমার এখানে এই ল্যাব রিপোর্টটা যদি প্রপারলি জমা দিতে পারেন, তার মানে আপনি ইন ফিউচারে একটা রিসার্চ পেপার নিজে লিখতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ইয়েস আপনারা স্যার। ইন্ট্রোডাকশন এবং এটাও বাদ দিয়েন না, এগুলাও থিওরি। আচ্ছা, ইন্ট্রোডাকশনে থাকবে কি, এই এক্সপেরিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কি ছিল। যেমন ধরেন, এই এক্সপেরিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কি, বলেন তো। এই এক্সপেরিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে, মানে এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে কি হোমস তো থাকতে পারে না? একটু চিন্তা করেন। স্যার ব্যাকগ্রাউন্ড কি, এটা বুঝতেছি না, মানে হচ্ছে পুরাটা গিয়ে একটু পড়েন, ব্যাকগ্রাউন্ড। এই 4-5টা পয়েন্ট সবগুলা পড়েন, পড়লে বুঝবেন।
আচ্ছা, এই ল্যাব রিপোর্টটা লেখার সময়, এই ল্যাবটা করার সময় আপনারা কি ওহমস ল জেনে আসেন নাই? জি স্যার, জেনে আসছি স্যার। জি তাহলে স্যার। এটা জি স্যার। এই ল্যাব রিপোর্টটা করার জন্য মেইন রিজনটা কি ছিল? ওহমস ল এর ভেরিফিকেশন প্রসেস না? তাইলে কি জি স্যার। ওহমস লটা কি এটা ডেসক্রাইব করবেন। যেমন ধরেন ওহমস ল ইজ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইন ইলেকট্রিক্যাল সার্কিট ডিফাইন্ড বাই ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি কি জিনিস, আই কি জিনিস, আর কি জিনিস, এটা দিয়ে দিলেন। তারপরে এখানে আবার লিখবেন হইলো কি বলছে, ইম্পর্টেন্স অ্যান্ড রিলেভেন্স অফ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অথবা অবজেক্টিভ। অবজেক্টিভটা এখানে কি হবে তাইলে, দ্য পারপাস অফ দিস ল্যাব রিপোর্ট ইজ টু ভ্যালিডেট রিলেশনশিপ ইজ সিস্টেমেটিক্যালি ভেরিং দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড মেজারিং দ্য রেজাল্টেন্ট কারেন্ট থ্রো দ্য নন রেজিস্টার, হ্যান তেন এইটা। তারপরে এটার ধরেন ইম্পর্টেন্স কি জিনিস, এটা কোথায় ইউজ হয়, এটা মেইনলি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে ইউজ হয় না? তো ইলেকট্রিক্যাল সার্কিটগুলো আমাদের কোথায় ইউজ হয়, এটার উপর বেস করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হাউস হোল্ড সব কিছু চলতেছে না? তো এটা, তো এক্সপেক্টেড আউটকাম কি, এক্সপেক্টেড আউটকাম এখানে কি হবে বলেন তো? এক্সপেক্টেড আউটকাম হইলো এটাতে একটা আমরা গ্রাফ পাবো এবং এটার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা সিস্টেমেটিক রিলেশন খুঁজে পাবো। এটাই তো। তাইলে ইয়েস এখানে স্যার। ওয়ার্কিং প্রিন্সিপালে কি হবে? এখানে থিওরি এবং জ্ঞাতে কি হইতে পারে, ওয়ার্কিং প্রিন্সিপালে কি হইতে পারে, অথবা আমরা এটা থিওরি এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল না লিখে অনেক সময় থিওরি এন্ড মেথোডোলজি লিখি। থিওরি এন্ড মেথোডোলজিতে থাকবে হইলো ওহমস ল, মানে থিওরি ইন্ট্রোডাকশন যদি দেন, ইন্ট্রোডাকশনে হুম থিওরি এন্ড মেথোডোলজিতে মেইনলি থাকবে হইলো আপনার এই ওহমস ল এর ভেরিফিকেশনের থিওরিটা, এবং ওহমস ল কে দিছে, কেন দিছে, কিভাবে দিছে, এইসব। তারপর আমি কি আপনাদেরকে একটা ল্যাব রিপোর্ট দিয়ে দিলে ভালো হয়, জাস্ট বুঝাই দেয়া? জি স্যার, ইয়েস একটা স্যার, এটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে তাইলে। উম, আচ্ছা, অ্যাপারেটাস থিওরি অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল আপনারা একটা ল্যাব রিপোর্ট পড়লে বুঝে যাবেন। আর অ্যাপারেটাস এন্ড ইকুইপমেন্ট, অ্যাপারেটাস কি কি লাগে, অ্যাপারেটাস মানে হইলো ইকুইপমেন্ট অথবা যেই সব জিনিসপত্র আমরা ইউজ করতেছি। এক্সপেরিমেন্টাল সেট আপ এবং প্রসিজার, এক্সপেরিমেন্টাল সেট আপ এবং প্রসিজারে কি কি থাকবে? কি কি থাকতে পারে এক্সপেরিমেন্টাল সেট আপ এন্ড প্রসিজারে? আর এক্সপেরিমেন্টটাতে কি কি ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন, কিভাবে ইউজ করতেছেন? প্রসিজার কি, আপনি মাল্টিমিটার কেমনে ধরতেছেন, মাল্টিমিটারটা কেমনে কানেক্ট করে রেজিস্ট্যান্সের ভ্যালু মাপতেছেন, কোনটার পর কোনটা কাজ করতেছেন। ধরেন আপনি হোমস ল ভেরিফিকেশন করতেছেন, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হইলো আপনার কি বলে ট্রেনার বোর্ডটা নিয়ে আসা, ট্রেনার বোর্ডটা নিয়ে আসা, এটা এটাতে কি, তারপরে কি কাজ, ইকুইপমেন্ট গুলা নিয়ে আসা, ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে গিয়ে ইকুইপমেন্ট গুলা নিয়ে আসা। তারপরের কাজ কি, ইকুইপমেন্ট গুলা নিয়ে আসার পরে আপনার কাজ কি, ওই ইকুইপমেন্টে ওইখানে রেজিস্টার যেটা আছে ওই রেজিস্টারের ভ্যালু মাপা। এর পরের কাজ কি, রেজিস্টারটাকে সার্কিট, আমরা যেই সার্কিট কি বলে সার্কিটের যে ফিগারটা আঁকছি ওইটার মতো করে কানেক্ট করা। তারপরে কি, কানেক্ট করার পরে কি আমাদের ওইটা অন করা, সিস্টেম অন করা। অন করার পরে কি কাজ করব, মাল্টিমিটার ধইরা বামে ডানে ধইরা ভোল্টেজ মাপবো, সিরিজে কানেকশন করে কারেন্ট মাপবো। তারপরে কাজ কি, আমরা এগুলা লিখবো। এরপরের কাজ কি, এগুলা থেকে আমরা ক্যালকুলেশন করলে ভ্যালু বের করব। এরপরের কাজ কি, গ্রাফ জেনারেট করব। শেষ। তারপরে অবজারভেশন এন্ড ডাটা কালেকশনে কি, অবজারভেশনে এন্ড ডাটা কালেকশনে কি করতে হবে, আপনারা যেই ডাটাটা মেজার করে পাইছেন এটা একটা টেবিল দিতে হবে, এবং যেই ডাটাটা আপনারা রিয়েল লাইফে ক্যালকুলেট করে পাইছেন ওইটার একটা টেবিল করতে হবে। তারপর কি করতে হবে, গ্রাফ আঁকতে হবে।
তারপরে কি করতে হবে, থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর ক্যালকুলেশনে কি হয়, এক্সপেরিমেন্টাল ডাটা, তারপরে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টালের মাঝে যে ডিফারেন্সটা আছে এটা বের করতে হবে। তারপরে রেজাল্টগুলোর মধ্যে গিয়া করতে হবে। রেজাল্টে কি করতে হবে, যেইগুলা রেজাল্ট পাইছেন এগুলো ইন্টারপ্রেট করতে হবে, মানে এগুলা বুঝাইয়া দেবেন একটু। তারপরে এটা রিয়েল লাইফে কোথায় ইমপ্লিমেন্ট করা যায় এটা বলে দিবেন। তারপরে কনক্লুশনে কি, ওই যা যা পাইছেন সবকিছুই লিখে দিলেন। মানে কি, একটা রচনার আপনারা কনক্লুশনে কি কি লিখেন, একটা এসে যখন লিখতেন আপনার একটা এসে কনক্লুশনে কি কি লিখতেন? স্যার পুরাটা সারমর্ম। হুম। সতর্ক তারপর সতর্ক। মেইনলি এখানেও কনক্লুশনে পুরোটাই সারমর্মই লিখবেন, এবং এখানে সাথে আরেকটা জিনিস লিখবেন, আপনাদের এখানে অনেক জায়গায় ভুল হয়েছে, তো এটা ফিউচারে এই এই জায়গায় এই জিনিসটা ইমপ্রুভ করতে পারবো। বুঝতে পারছেন? মেইন পার্ট হইল রেফারেন্স। এই রেফারেন্স রেফারেন্স জিনিসটা কি, যেই জায়গা থেকে আপনি রেফারেন্স, এখানে এগুলা কি আপনি মুখস্থ লিখছেন, এগুলা কি সবকিছু আপনি জানতেন, কোনো জায়গা থেকে আপনি নেন নাই জিনিসটা, ওই জিনিসটা রেফারেন্স হিসেবে এখানে অ্যাড করে দিতে হবে। তাইলে প্রথমে হবে কি, যার লেখা বইটা অথবা পেপারটা যার লেখা তার নাম, তারপরে হবে কি, ওই বইটা অথবা ওই পেপারের টাইটেল হবে, তারপরে হবে কি, পাবলিশ কই হয়েছে, কোন সালে হয়েছে, শেষ। বুঝতে পারছেন? তো অনলাইন থেকে নিলে তো শুধু ওয়েবসাইটের নাম লিখতে হবে না? হ্যাঁ, অনলাইন থেকে নিলে এটা ওয়েবসাইটের নামই লিখবেন, কিন্তু আমরা যখন একটা কাজ কি বলে, যখন একটা ধরেন জার্নাল অথবা কনফারেন্স পেপারের কাজ করি, ওই সময় এই জিনিসগুলো আমরা অনলাইন থেকে কখনো নেই না। কারণ অনলাইনে তো যে কেউ দিতে পারে, এই জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের পেপার অথবা জার্নাল থেকে নিই, ওই জিনিসটাই করি। কিন্তু আপনারা অনলাইন থেকে নিলে আপাতত অনলাইন হিসেবে রাখবেন, কোনো সমস্যা নেই, ওয়েবসাইটের নামটা দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। টাইমস নিউ রোমান এগুলো তো বলে দিছি। আচ্ছা, ফিগারের যে ক্যাপশনটা থাকবে ওইটা সব সময় ফিগারের নিচে থাকবে, এন্ড কোনো একটা টেবলের যে ক্যাপশনটা থাকবে ওইটা সব সময় টেবলের উপরে থাকবে। এই জিনিসটা যদি সব সময় যাতে সব সময় মনে রাখেন। ঠিক আছে, আমি আপনাদেরকে 1-2 দিনের ভিতর একটা রেডি করে দিয়ে দিব। স্যার এগুলা কি স্যার প্রত্যেকের নাকি গ্রুপ ওয়াইজ? আমি চাইবো হইল, মেনলি আমি এবারে করব কি, প্রত্যেক জনের কাছ থেকে পুরো সেমিস্টার জুড়ে 2টা করে ল্যাব রিপোর্ট নেব। বুঝতে পারছেন? আপনাদের আমি সর্বোচ্চ 5টা ল্যাব করাবো, ওখান থেকে 2টা করে ল্যাব রিপোর্ট আমি জমা নিব। তো এই জন্যই জিজ্ঞেস করতেছিলাম, আপনারা কি সবকিছু শিখতে চান নাকি অল্প অল্প শিখতে চান? যাই হোক, আমি আপনাদেরকে ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিব, একটা ল্যাব রিপোর্টের কপি দিয়ে দিব, প্রোটোটাইপ দিয়ে দিব। ওই প্রোটোটাইপ যদি আপনি ফলো করেন, ইন ফিউচার আপনারা একটা জার্নাল হোক আর একটা পেপার হোক নিজেই লিখতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের কথাবার্তা নিয়ে, অথবা কারো কোনো অবজারভেশন? স্যার ওই রেফারেন্স যে বলছিলেন, মানে ওই যে যে ইনফরমেশন গুলা লাইক ওহমস ল বা
হ্যাঁ, এই যে ইনফরমেশন গুলা কালেক্ট করবো ওইগুলা যেখান থেকে কালেক্ট করবো ওইগুলা জাস্ট লিখে দিব। এই দেখেন, হ্যাঁ ওইগুলাই লিখে দিবেন। ওইটা জাস্ট লিখার একটা নিয়ম আছে, কেমনে লিখবেন? প্রথমে অথরের নাম, ধরেন আপনি বয়েলস্টেডের বই থেকে নিছেন, লিখবেন কি? রবার্ট এল বয়েলস্টেড, শেষ, অথরের নাম এখানে কমার আগে শেষ। তারপরে কি? ওই বইয়ের নাম কি? ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল সার্কিট, 10th এডিশন, শেষ। পাবলিশারের নাম কি? ইয়ার, শেষ। অথবা পেপার, যদি কোনো কনফারেন্স পেপার থেকে যদি নেন, অথরের নাম, পেপারের নাম, জার্নালের কোন, ওই পেপারটা কোন জার্নালের কোন ভলিউমে হয়েছে, কোন ইয়ার হয়েছে, শেষ। এত কিছু জানার দরকার নাই। রেফারেন্সিং বহুত পরের ব্যাপার। আমি রেফারেন্সিং নিয়ে আপনাদের কারো ভুল ধরবো না। রেফারেন্সিং হইলো বহুত বড় ব্যাপার, কিন্তু খুব শর্টকাটের একটা জিনিস। এগুলা আপনাদেরকে জাস্ট যখন পেপার ট্যাপার করবেন তখন 1 মিনিট দেখাই দিলেই হয়ে যাবে। আপাতত রেফারেন্সিং নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে একটা প্রোটোটাইপ দিয়ে দিব, ওই প্রোটোটাইপ ফলো করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরে আর কারো কোনো কনফিউশন? ওরে বাবা, আপনারা তো খুব ব্রিলিয়ান্ট দেখি, সবকিছুই বুঝে গেছেন। ল্যাব রিপোর্ট কবে নাগাদ জমা দেওয়া লাগবে? ল্যাব রিপোর্ট একটা ল্যাব ফুল করানোর পরে নেক্সট উইকে জমা দিতে হবে। ধরেন আমি যদি শনিবার দিন একটা ল্যাব করাই অফলাইনে, ওই অফলাইনের ল্যাব রিপোর্টটা নেক্সট শনিবারে জমা দিতে হবে। 1 সপ্তাহ করে টাইম দিচ্ছি। এত পরিমাণ সময় কেউ দিবে না। অ্যান্ড ল্যাব রিপোর্টে লেট করবেন। একটা ল্যাব রিপোর্টে কত মার্ক বলছিলাম? আপনারা একজনে কয়টা করে দিবেন বলছি এখন? আর দুইটা দুইটা করে। করে। দুইটা করে, তার মানে আপনার ল্যাব রিপোর্টে মার্ক আছে হইল 20 মার্ক। ওই 20 মার্ক থেকে তো একটা হইল ক্লাসের অ্যাটেন্ডেন্সের হিসাব আছে। তো আমি আপনাদের ধরে নিব হইল দুইটা ল্যাব রিপোর্টে 7.5 করে মার্ক ধরে নিব। আর 5 মার্ক হইল এটা আপনার ওভারঅল পারফরমেন্সের উপর, ল্যাব রিপোর্টের পারফরমেন্সের উপর। তো 7.5 যদি ধরি, একটা ল্যাব রিপোর্ট একদিন লেট করবেন, তার মানে আপনার মার্ক হয়ে যাবে তখন 5-এ। 5-এর মধ্যে আমি মার্কিং করব। তারপরের আচ্ছা দিক স্যার, কোনো হুম, বিশেষ বলেন। কারণে যদি না দিতে পারি তাহলে কি স্যার অ্যাপ্লিকেশন দেওয়া যাবে? দেয়ার ইজ এ, মানে এখানে তো হাজার হাজার ওয়ে আছে। অনলাইনে সাবমিট করারও ওয়ে আছে। ও- আপনি পিডিএফ পাঠাইতেই পারেন। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন? আপনারা নেক্সট দিন থেকে ক্লাস করতে আসলে এখানে এই যে 1122 গেস্ট, এই যে 1093 গেস্ট, এইভাবে না, নাম, আইডি, ব্যাচ, প্রথমে নাম, তারপর আইডি, আইডির 4টা ডিজিট, তারপরে ব্যাচ। ক্লিয়ার? ঠিক ইয়েস আছে। স্যার। ঠিক আছে, তাইলে এটা রেকর্ড কে করছেন? 3টা আমি বান্দা রেকর্ড করছেন, কে কে? আমি করছি স্যার। আমি করছি স্যার। হ্যাঁ। আপনি কোন সেকশনের, আপনি কোন সেকশনের? প্রথম আমি কোন সেকশনের? আর 64C, আর দুইজনেই। কি 64D এর কেউ নাই? আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিংটা একটু পরে গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আজকে একটু প্যারা কম দিছি, নেক্সট ক্লাস থেকে ঢুকলে মিনিমাম 2 ঘন্টা সময় নিয়ে ঢুকেন ক্লাসে। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গিয়েছে? অ্যাটেন্ডেন্স বহুত আগে নেওয়া শেষ। স্যার আমি তো দেইনি স্যার, আমি তো ছিলাম। অ্যাটেন্ডেন্স পার্টিসিপেশন থেকে নিয়ে নেওয়া হয়েছে। পার্টিসিপেশন কোথা থেকে স্যার? আমি তো প্রথম থেকেই ছিলাম স্যার। এখানে আছে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স এই যারা যারা অ্যাটেন্ডেড আছে এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমি এখানে দেখতে পারতেছি কে কে আছে স্যার নাই। আইডি তো লেখা নাই স্যার। আচ্ছা সমস্যা নেই, নেক্সট দিন থেকে এটা গিয়ার করে নেব। আপাতত স্ক্রিনশট আছে, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিতে পারেন। তার মানে নাই, আমি ক্লাস অফ করে দিচ্ছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।